1976 সালের স্বপ্ন আর সম্ভাবনার খোঁজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাহাব আহমেদ। নতুন দেশে এসে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা হিসেবে। কর্মজীবনের শুরু থেকে দীর্ঘ 41 বছরের বেশি সময় ধরে তিনি সুনামের সাথে ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছেন। সংগ্রাম, সাফল্য এবং মানব সেবায় এক অনন্য উদাহরণ শাহাব আহমেদকে নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। 1976 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা ও সমাজসেবী শাহাব আহমেদ। নতুন দেশে এসে জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আজ তিনি একজন সফল ফার্মেসি ব্যবসায়ী, সমাজসেবী এবং বাংলাদেশি কমিউনিটির একজন সুপরিচিত মুখ। যুক্তরাষ্ট্রে আসার পর তিনি পুনরায় পড়াশোনা করে নিজেকে যোগ্য ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলেন। কর্মজীবনের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে নিজের উদ্যোগে ব্যবসা শুরু করার সাহসী সিদ্ধান্ত নেন তিনি। সেই প্রচেষ্টার ফলস্বরূপ তিনি গত 41 বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ফার্মেসি পরিচালনা করে আসছেন। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্স বোরোতে তার 5টি ফার্মেসি রয়েছে, যার মাধ্যমে তিনি স্থানীয় জনগণ এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন ফার্মেসি মালিক হিসেবে তার মূল লক্ষ্য সব সময় মানুষের সেবা করা। এই লক্ষ্যকে সামনে রেখেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর আমি প্রথম হসপিটালে প্রথম দিকে রিটেলের কাজ করার চেষ্টা করছি, কিন্তু তারপরে এক বছরের ভিতরে একটা হসপিটাল থেকে অফার পেয়ে আমি ইন্টার্ন হিসাবে জয়েন করার পরে তারপরে যখন ফার্মেসি লাইসেন্স পাইছি তখন ওখানেই ফার্মেসিস্ট হিসাবে প্রায় 10 বছর কাজ করছি। তখন থেকে আমার একটা মোহ ছিল যে আমি নিজেই একটা দোকান দেওয়ার চেষ্টা করব, যাতে রিটেলে মানুষের সেবা করতে পারি। সেই হিসাবে আমি প্রথম অ্যাস্টোরিয়াতে 34th অ্যাভিনিউতে একটা ফার্মেসি কিনি। আমি আমার এক বন্ধু, সেও ফার্মেসিস্ট ছিল, হসপিটালে কাজ করতো। আমরা দুজনেই তখন হসপিটালে কাজ করি। তা আমরা পার্ট টাইম হিসাবে আমাদের অফ ডেতে এবং বিভিন্ন টাইমে আমরা এই ফার্মেসিটা আরম্ভ করি। তারপরে আস্তে আস্তে ওই ফার্মেসি থেকে আমার ওই বন্ধু কন্টিনিউ করে নেই, আমি ওইটার থেকেই তারপরে আমি এখন 5টা ফার্মেসি বিভিন্ন জায়গা, যেরকম জামাইকাতে জ্যাকসন হাইটসে, যেখানে বাঙালি কমিউনিটি আছে এবং ইস্ট এশিয়ান কমিউনিটি যাদের আমরা সেবা করতে পারি, ওইখানে আমি আমার ফার্মেসিস্ট হিসাবে এবং ফার্মেসি ওনার হিসাবে সেবা করার চেষ্টা করতেছি। শাহাব আহমেদের আরেকটি উল্লেখযোগ্য অবদান হল বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রতিষ্ঠানের শুরু থেকেই তিনি বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিয়ে আসছেন এবং তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার তত্ত্বাবধানে 40 জনেরও বেশি শিক্ষার্থী ফার্মাসিস্ট হিসেবে ইন্টার্নশিপ সম্পন্ন করে আজ সফল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। যারা বাংলাদেশ থেকে ফার্মেসি থেকে পাশ করে গ্র্যাজুয়েশন করে আইছে এবং তারা স্কুলে ভর্তি হয়েছে বিভিন্ন ফার্মেসি স্কুলে, তাদের আমি চেষ্টা করছি এখানে কাজ দেওয়ার জন্য, শেখার জন্য। আমার ফার্মেসি থেকে প্রায় 40 জনের মতো ফার্মাসিস্ট তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। তাদের ইন্টার্নশিপ করতে হতো 1 বছর, সেটা আমার এখানে করছে। তারপরে তারা এখন ফার্মাসিস্ট হয়ে বিভিন্ন স্টেটে, ফ্লোরিডা, তারপরে শিকাগো, বিভিন্ন জায়গায় এবং মিশিগানে অনেকে ফার্মেসি খুলে আছেন। তারাও ব্যবসায়ী এবং অনেকে নিউ ইয়র্কে অনেক ফার্মেসিস্ট ওনার আছে, তারাও কিন্তু আমার এখানে প্রথম কাজ করছে অথবা ফার্মেসি ইন্টার্নশিপ করছে। কমিউনিটির প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা তাকে একজন জনপ্রিয় সমাজসেবী হিসেবে পরিচিত করেছে। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ওষুধ সরবরাহ এবং হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত সহায়তার মাধ্যমে তিনি কমিউনিটির অসুস্থ ও অসহায় মানুষের সেবা করেছেন।
ফলে বাংলাদেশি কমিউনিটিতে তিনি একজন আস্থাভাজন ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘ কয়েক দশক যুক্তরাষ্ট্রে বসবাস করলেও শাহাব আহমেদ তার শিকড়কে কখনো ভুলে যাননি। বাংলাদেশকে তিনি আজও হৃদয়ে ধারণ করেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ লালন করে চলেছেন। তার জীবনগাথা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, সততা এবং মানুষের প্রতি ভালোবাসা থাকলে সাফল্য ও সম্মান দুটোই অর্জন করা সম্ভব। বাংলাদেশি আমেরিকান সমাজে শাহাব আহমেদ আজ শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন মানবিক নেতা, সমাজসেবক এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।